আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে দুর্দান্ত স্বাদে অসম্ভব মজার ঝাল ঝাল আলু দিয়ে মুরগির মাংস। বাড়িতে তোমরা হয়তো বিভিন্নভাবে মুরগির মাংসটা রান্না করে থাকবে। আজকে কিন্তু আমি কিভাবে ফ্রোজেন মশলা দিয়ে কি রান্নাটা তৈরি করেছি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা কিন্তু বাড়িতে খুব সহজে এই মুরগির মাংসটা তৈরি করে নিতে পারো। দেখবে সবাই খুবই পছন্দ করবে। এভাবে যদি একবার তোমরা রান্নাটা করে নিতে পারো, দেখবে আর অন্যভাবে কিন্তু রান্না করতে ইচ্ছে করবে না। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো দেখে নিই কীভাবে তৈরি করেছি এই আলু দিয়ে মুরগির মাংস রান্নাটা। এখানে দেখো আমি দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। একটা 1 কেজির মোরগ আমি এভাবে ঠিক পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ, অবশ্য পিস পিস করাটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী ছোট বড় করে নিতে পারো। আর এখানে আমি 3টা আলুকে মাঝারি আছে কেটে নিয়েছি। আমি একটু অবশ্য বড় বড় টুকরা করে নিয়েছি, যেহেতু একবারই হাত ঘষা করে রান্নাটা করে নেব। দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ লবণ। তোমাদের ইচ্ছে অনুযায়ী স্বাদ হিসেবে লবণটা কতটুকু পরিমাণ সেভাবে দেবে। আর 3 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তো এটাও মেজারমেন্ট ঠিক করে নেবে। আর এখানে দেখো আমার ফ্রোজেন করা ছিল, আমি মরিচটাকে এভাবে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি টুকরো টুকরো করে রেখে দিয়েছি। যখন ইচ্ছে মাংসটা রান্না করব, মরিচ বাটা দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগে। 3 টেবিল চামচ পরিমাণ এখানে ছিল আমার মরিচ বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ এখানে জিরার গুঁড়া, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হলুদ, এখানে হাফ চা চামচ পরিমাণ। হলুদটা আমি একটু কম করেই দিয়েছি। তো তরকারিতে হলুদটা কম হলে কিন্তু বেশি স্বাদ হয়, আর বেশি হলে কিন্তু হলুদের একটা উটকো গন্ধ থাকে। আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে দেখো দারুচিনিটা 3 ইঞ্চি পরিমাণে এখানে 3টা টুকরা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে দেখো 3টা ফল, এলাচ ফল। তো এলাচ ফলটাকে কিন্তু অবশ্যই তরকারিতে দেওয়ার সময় একটু ফাটিয়ে দেবে, এতে করে কিন্তু ফ্লেভারটা বাইরে বের হয়ে আসবে খুব সহজে। আর বন্ধুরা অবশ্য মশলার মেজারমেন্টটা একটু ঠিক রেখো। দিয়ে দিচ্ছি এখানে 3টা লবঙ্গ। আর এখানে কিন্তু আজকের তরকারিটা আমি রান্না করব সরিষার তেল দিয়ে। 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর সরিষার তেল দিয়ে যদি তোমরা মুরগির মাংসটা রান্না করো, তাহলে দেখবে খেতে দুর্দান্ত লাগবে। আর আমি ইচ্ছে করে আজকে যেহেতু একটু স্পাইসিভাবে মুরগির মাংসটা রান্না করব, এই কারণে মরিচ বাটাটা দিয়েছি। আর তোমাদের কাছে যদি মনে হয় মরিচ বাটাটা একটু বেশি কঠিন মনে হয়, তাহলে অবশ্যই গুঁড়া মশলাটা দিতে পারো। তবে বাটা মরিচ দিয়ে যদি মাংস রান্না করা যায়, তাহলে দেখবে যে তরকারির স্বাদ যেন অনেকটাই বেড়ে যায়। তো জাস্ট হাত ঘষা করে নিচ্ছি। আমি যদিও হাত লাগাইনি, একটু নাকড়ি দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপর দেখো দিয়ে দিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও মেজারমেন্টটা একটু ঠিক রেখে করো, তাহলে দেখবে তরকারির স্বাদটা অনেকটাই ভালো হবে। আশা করি আজকের রেসিপিটা যদি তোমরা ফলো করে বাড়িতে রান্না করো, তাহলে দেখবে তরকারিটা স্বাদ অনেক অনেক ভালো হবে। তো বন্ধুরা জাস্ট প্রথমে আমরা কষিয়ে নেব তরকারিটাকে। আর ঠিক মাংস থেকে অনেকটাই পানি ঝরে যাবে, আর সেই ঝরানো পানি দিয়েই কিন্তু মাংসটা প্রথমে কষিয়ে নেব। তো দেখো এক সময় নাড়তে চাড়তে কিন্তু সুন্দরভাবে মাংসটার পানি শুকিয়ে যাবে। এভাবে আমি আবারও পরে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটাকে আবারও কষিয়ে নেব। যদি ডবলভাবে কষিয়ে যদি মাংসটা রান্না করা যায়, সেই মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। প্রথমে আমি এখানে কিন্তু দেখো 1 কাপ পরিমাণ পানি দিই, জাস্ট মাংসটাকে দ্বিতীয়বারের মতো কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে যদি তোমরা বাড়িতে চিকেনটা রান্না করো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তাছাড়া বাড়িতে যাদের বাচ্চা আছে, তাহলে দেখবে যে আলু দিয়ে যদি মাংসটা রান্না করা যায়, তাহলে কিন্তু ওরা আলু দিয়েই কিন্তু 1 প্লেট ভাত খেয়ে নেবে। আর বাচ্চারা সাধারণত মাংসের সাথে আলুটা বেশি পছন্দ করে, আমার বাচ্চারাও পছন্দ করে, এজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে কিন্তু আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, জাস্ট ঝোল ঝোল থাকার জন্য। আর এর কালারটা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি বাড়তি কোনো গুঁড়া মশলা দিইনি বা গুঁড়া ঝাল দিইনি। জাস্ট এই মশলা দিয়েই কিন্তু তরকারিটা আমি এভাবে রান্না করে নিয়েছি। তো বন্ধুরা দেখো এরপরে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর বেশি কিন্তু ঝামেলা করার দরকার নেই, প্রথমেই যা মশলা আমি দিয়ে নিয়েছি। আর এতে করে পরে বাড়তি কোনো মশলা দেওয়ার দরকার হয়নি। আর ফ্লেভারের জন্য এখানে আমি ঠিক ভেজে রাখা যে জিরা আছে, সেই জিরাটাকে গুঁড়ো করে আমি এভাবে উপর থেকে ছড়িয়ে দিয়েছি।
এতে করে মাংসর স্বাদটা আমার কাছে মনে হয় অনেক ভালো লাগে। তো বন্ধুরা, এভাবে বাড়িতে অবশ্যই একবার রান্না করে ট্রাই করো, তাহলে দেখবে যে মাংসটা কতটা দুর্দান্ত হয়েছে। আশা করি আজকের ভিডিও তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে বেশি বেশি শেয়ার করো। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করো যেন আমি সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি এবং ক্রাফট নিয়ে হাজির হতে পারি। সে পর্যন্ত বাড়িতে তোমরা যারা আছো ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।